নমস্কার, কেমন আছেন সবাই? শ্রেয়াস ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আজ রথযাত্রা। ওয়াইটি পরিবারের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো আজকে এসেছি প্রায় 3 বছর পর আমি রথ দেখতে, কেননা ছেলেটিকে বাড়িতে রেখে আসতে হলো, কেননা ও উল্টো রথ দেখবে। আর আজ আমি রথ দেখতে এসে ভীষণ ঘাবড়ে গেছি, কেননা রথের এত ভিড় হয়েছে। আমি ভাবছি যে কিভাবে আপনাদের সামনে আমি রথের এই সুন্দর দৃশ্যটি কিভাবে আপনাদের সবার সামনে উপস্থাপনা করব। তো যাই হোক, এইরকম করে এই যে প্রসেশন দেখছেন, এরকম করে এক একটি প্রসেশন যাবে আর একবার একটি করে রথ যাবে। তো চলুন, আপনারাও আমার সাথে রথ দেখুন আর আমিও দেখি। এত সব কিছুর মধ্যে যেটি দৃষ্টি আকর্ষণ করছে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে জগন্নাথ দেবের এই পটচিত্রটি। আর এই ভাই সবাইকে একটু করে করে সবার হাতে হাতে একটু প্রসাদ দিচ্ছে। আর যারা হরির লুট দিচ্ছেন, দেখুন কীর্তনওয়ালারাও কিন্তু সেই হরির লুটের প্রসাদ তুলে নিয়ে তাদের ওই ইয়ের মতো, যে মাংসের মতন পড়ে আছে ওর মধ্যে বেঁধে নিচ্ছে। তো যাই হোক, প্রচুর পুলিশ দেওয়া হয়েছে সেফটিনেসের জন্য। তো আর প্রচুর ভিড় হয়েছে, আর এখানে বিশেষ করে কচি বাচ্চারা ভীষণভাবে নাচ করছে। তো যার কারণে মনে হয় আরও অনেক বেশি করে পুলিশের ব্যবস্থা।
গেল, এবার আসছে মা সুভদ্রার রথ। তো যাই হোক, এখানে এখন মেদিনীপুরে এখন তিনটে মানে যেটা মেন জগন্নাথ মন্দির থেকে রথ বেরোয় সেটা হচ্ছে এটা যেটা আপনারা দেখছেন, আর এখানে ইস্কনের থেকেও একটি রথ বেরোয়, আর একটি হচ্ছে বিধাননগরের থেকে, যেখানে আমাদের কাউন্সিলর মৌরায় উনি এটার ব্যবস্থা করেছেন। তো এই যাই হোক, এই তিনটে রথই এখন মেদিনীপুরে মোটামুটি প্রাধান্য দিচ্ছে আর কি। তো যাই হোক, আর এই মাসির বাড়ির মন্দিরে এই জগন্নাথ দেবের যে মানে রথ যাবে আর কি, তো সেই রথগুলির তিনটে নাম রয়েছে। তো সেই যখন আমি মাসির বাড়ির মেলা যাব তখন আপনাদের সঙ্গে সেই রথের নাম এবং রথ সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আপনাদের ব্লগটা আজকে ভালো লাগবে, তো স্কিপ করে দেখবেন না, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই দেখুন, বলতে বলতে মা সুভদ্রার রথ এসে হাজির। তো দেখুন, আমি সুভদ্রাকে দর্শন করাচ্ছি এই মুহূর্তে। তো আপনারা সকলে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন, এই যে বড় লাইটটা ঠিক তার পেছনেই দেখুন জগন্নাথ দেবের রথ বেরিয়েছে, একটুখানি দেখা যাচ্ছে। অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে একটুখানি দেখানোর। এত ভিড় দেখতেই পাচ্ছেন, এত মানে ভয়ও লাগছে, কিন্তু আপনাদের জন্য আমি অবশ্যই কিন্তু আপনাদেরকে জগন্নাথ দর্শন করাবো। এটি হচ্ছে আমাদের বান্ধবীর একটি মেয়ে, আর ওরা অনেক আগে থেকে এসে দাঁড়িয়েছিল আমাদের জন্য। জগন্নাথ দেবের রথ যাওয়ার পর আমরা আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এই যে প্রসেশনটি দেখছেন এটি হচ্ছে ইস্কনের, কিন্তু আমরা এখন আর দাঁড়াবো না, কেননা এবার বাড়ি যাব, অনেকক্ষণ এসেছি। তো আপনাদেরকে যেতে যেতে যেটুকু পাচ্ছি একটুখানি আমাদের সাথে ইস্কনের রথটা শেয়ার করবো।
রাখবো। তো দেখা হবে নেক্সট আরেকটি সুন্দর ব্লগের সঙ্গে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।